হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা একটা হলিউড মুভিকে বাংলাতে এক্সপ্লেন করব। তো চলুন দেরি না করে এই ভিডিওটিকে স্টার্ট করা যাক। এই সিনেমার স্টার্টিংয়ে আমরা একটি বয়স্ক মানুষকে দেখতে পারবো, আর এই বয়স্ক মানুষের নাম ফ্ল্যাঙ্কান আছে। আপনাদেরকে বলে দিই, ফ্ল্যাঙ্কান নিজের জীবনে প্রচুর খারাপ সময় দেখেছে। ফ্ল্যাঙ্কান একটি আর্মি অফিসার আছে, আর সে সব থেকে বড় লড়াই করেছিল, যেই লড়াইয়ের নাম হলো ভিয়েতনামের যুদ্ধটি। এটা একটি বাচ্চা খেলা যুদ্ধ ছিল না, আর এই যুদ্ধের জন্য ওর জীবনটি নষ্ট হয়ে গেছিল, যেটা আমরা এই মুভির মধ্যে দেখতে পারবো। তারপরে এই সিনেমার সিনটি চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছি ফ্ল্যাঙ্কান এখন একটি পাবলিক বাসে বসে আছে, আর এই পাবলিক বাসের মধ্যে দুটি বদমাশ ছেলে উঠে আসে। তারা সবাই বাসের ভেতরে বসা মানুষকে পেরেশান করতে আরম্ভ করে দেয়। তখন ফ্ল্যাঙ্কান নিজের ছোটবেলা কিছু কথাগুলো ভাবতে আরম্ভ করে। সে দেখছে সে নিজের পরিবারের সাথে নিজের জীবন ভালোভাবে কাটাচ্ছিল। তারপরে সে বড় হয়ে যায়, আর সে একটি মেয়ের প্রেমে পড়ে যায়, আর ওই মেয়েটি ওর গার্লফ্রেন্ড হয়ে যায়। তখন ও নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। সে বলে, আমি এই যুদ্ধটি লড়ে আসবো, তারপরে তোমার সাথে আমি বিয়ে করব। এবার ও ভিয়েতনামে যুদ্ধ লড়াই করতে চলে যায়। দেখতে পাচ্ছি প্রচুর সময় কেটে গেছে, আর 10 বছরের পরে ও যুদ্ধ থেকে ফিরে আসে। যখন ওই বাড়িতে আসে, তারপরে সে নিজের গার্লফ্রেন্ডকে খুঁজতে আরম্ভ করে। সে দেখতে পাচ্ছে ওর গার্লফ্রেন্ড একটি অন্য ছেলের সাথে বিয়ে করে নিয়েছে, আর আজকে ওর দুটো বাচ্চাও হয়ে গেছে, যেটা দেখে ওর বুক ফেটে যায়। তারপরে সে সবার সাথে একা থাকতে আরম্ভ করে দেয়, আর কারোর সাথে কথাও বলে না। এবার ও প্রচুর ভাবনা চিন্তা করছিল। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি সে ভাবছে সার্ভাইভ করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। আর এবার ও কাজ করার জন্য সে ভাবে, আমি তো আর্মি অফিসার আছি, আমি আরামসে পুলিশ অফিসার হতে পারবো। এবার ও পুলিশ অফিসারের ফর্মগুলো ফিল আপ করতে আরম্ভ করে দেয়, বাট কিছু কারণের জন্য ওকে পুলিশ অফিসার হতে পারে না। তারপরে সে প্রচুর কাজ খোঁজা স্টার্ট করে, বাট ও কাজ কিছু পাচ্ছিল না। এর জন্য সে ডিসাইড করে সে একটি ঠেলা গাড়ি বার করবে, আর সে হটডগ বিক্রি করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সে ঠেলা গাড়ি বার করে আর হটডগ বিক্রি করতে আরম্ভ করে দেয়। সে প্রচুর পরিশ্রম করে, আর ওইখানে যত সিটির লোকগুলো আছে সবাই ওর কাছ থেকে হটডগ কিনতে আরম্ভ করে দেয়। এখানে ও নিজের জীবন ভালোভাবে কাটাচ্ছিল, বাট অনেক সময়ের পরে আমরা দেখতে পাচ্ছি ওই সিটিতে একটি হটডগ ট্রাক চলে আসে, আর এই ট্রাকটা প্রচুর দেখতে ভালো। এবার যত ফ্ল্যাঙ্কারের কাস্টমার থাকে সব ওইখান থেকে হটডগ কিনতে আরম্ভ করে দেয়, আর এবার ফ্ল্যাঙ্কার বিজনেসটি পুরো খারাপ হয়ে গেছিল। ফ্ল্যাঙ্কান এবার বুঝতে পেরে গেছিল ওর হটডগের বিজনেস চলবে না। সে এবার এই বিজনেসটি বন্ধ করে এবার ঘুরে বেড়াচ্ছিল, কেন কি ওর কাছে কোনো কাজও নেই, আর ওর কাছে বাড়িও ছিল না। এই সময় আমরা দেখতে পাচ্ছি সে একটি পাবলিক বাসে বসে আছে, আর এই বাসের মধ্যে যে দুটো বদমাশ ছেলে উঠেছিল তারা সবাইকে মারধর করতে আরম্ভ করেছে। যখন ওরা একটি বয়স্ক মানুষকে মারে, তখনই আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাঙ্কান উঠে যায়, আর ওদের সাথে প্রচুর লড়াই করে। ওদেরকেও সে প্রচুর মারে, আর এই ভিডিওগুলি একটি ছেলে নিজের ফোনে রেকর্ড করে নেয়, আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। তখন আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাঙ্কান একটি রাতের মধ্যে পুরো দেশে ফেমাস হয়ে যায়। যখন সবাই জানতে পারে ফ্ল্যাঙ্কান একটি আর্মি অফিসার আছে, তখন সবাই ওকে ভালোভাবে রেসপেক্ট দিতে আরম্ভ করে দেয়, আর গোটা দেশ ওকে ব্যাডাস বলে ডাকতে আরম্ভ করে। আপনাদেরকে বলে দিই, ওর নামের গেঞ্জি আর ওর নামের পোস্টারও তৈরি হচ্ছিল, আর এইটা দেখে ও প্রচুর হ্যাপি থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ওকে একটি টক শোয়ে ডাকা যায়, আর টক শোতে সে নিজের মাকে নিয়ে যায়, আর ওইখানে ওর মাকে প্রচুর খুশি থাকে। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাঙ্কানের মা 3 মাসের পরে মারা যায়, আর এইটা দেখে সে আবার কাঁদতে আরম্ভ করে। এবার ও নিজের মায়ের বাড়িতে থাকতে আরম্ভ করে দিয়েছিল, আর ওর মায়ের একটি কুকুর থাকে, ওটাকে নিয়ে সে নিজের মায়ের বাড়ি থাকতে আরম্ভ করেছিল। কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাঙ্কানের একটি বন্ধু আসে, আর ওই বন্ধুর নাম আছে ওয়াটসন। ওয়াটসন ওকে বলে, বন্ধু এই পেন ড্রাইভটি তুমি মায়ের আলমারিতে রেখে দাও। আর ফ্ল্যাঙ্কান ওর থেকে কোনো কথা না জিজ্ঞেস করে ওই পেন ড্রাইভটি ওর মায়ের আলমারিতে রেখে দেয়। এইখানে ওয়াটসন আর ফ্ল্যাঙ্কান বলে, ঠিক আছে আমরা তো দুজনেই একা থাকি, তো ফ্ল্যাঙ্কান আমি তোমার সাথে থাকতে পারি? তখন ফ্ল্যাঙ্কান বলে ঠিক আছে, আর দুজনেই ওখানে থাকতে আরম্ভ করে দেয়। একদিন আমরা দেখতে পাচ্ছি ওয়াটসন বাড়ি থেকে বেরিয়ে গেছে, কেন কি ওর সিগারেট শেষ হয়ে গেছিল, আর সিগারেট নিতে গিয়ে সে একটি দোকানে যাচ্ছিল। তখনই ওকে রাস্তার মাঝখানে দুটি গুন্ডা ধরে নেয়। সে ওর থেকে জিজ্ঞেস করে কি তুমি পেন ড্রাইভ কোথায় রেখেছো? তখন ওয়াটসন ওর সাথে কোনো কথাই বলে না। এবার আমরা দেখতে পাচ্ছি ওই
দুটি মানুষ সাথে ওয়াটসনের ধাক্কাধাক্কি আরম্ভ হয়ে গেছে আর ওয়াটসনকে ওরা মাটির মধ্যে ফেলে দিয়েছে। তারপরে ওর মাথার উপরে ওরা বন্দুক রেখে ওর সাথে পেন ড্রাইভের কথা জিজ্ঞেস করছিল। এবার ওয়াটসন যখন আনসার না দেয় তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই মানুষগুলো ওকে গুলি মেরে ওইখান থেকে নিজের 4 চাকা নিয়ে পালিয়ে যায়। আর এই কথাটা ওর বন্ধু ফ্ল্যাঙ্কন কিছুক্ষণ পরে শুনতে পায়। আর এই কথা শুনে সে নিজের ছোটবেলার বন্ধুকে দেখতে জন্য হাসপাতালে ছুটে যায়, যেখানে ও দেখতে পাচ্ছে ওর বন্ধু এই দুনিয়াতে আর নেই। তারপরে সে একটু কাঁদতে আরম্ভ করে। এবারও পুলিশকে বলে আমার বন্ধুকে যারা মেরেছে তোমরা তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আসবে আর ওকে তোমরা শাস্তি দিবে। এখানে পুলিশগুলো ওকে বলে তুমি চাপ নিও না, আমরা ওকে খুঁজতে আরম্ভ করে দিয়েছিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাঙ্কন নিজে বাড়িতে চলে যায় আর ফ্ল্যাঙ্কন ওইখানে এবার নিজের জীবন কাটাতে আরম্ভ করেছে। বাট একদিন দেখতে পাচ্ছি ওর বাড়িতে একটি পুলিশ গাড়ি আসে আর এই গাড়ির মধ্যে ওর বন্ধু থাকে যার নাম আছে মালাক। মালাক বলে ওর কেসের উপরে তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে আর আমরা তাড়াতাড়ি ওকে খুঁজে নিব। বাট একদিন আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাঙ্কন দেখছে কি যত পুরাতন কেসগুলো আছে পুলিশ ওকে তাড়াতাড়ি সলভ করে নিচ্ছে, বাট ওর বন্ধুর কেসটাকে কেউ সলভ করতে চাইছে না। এবারও পুলিশ স্টেশনে যায়, সেখানেও এই কেসের কথা জিজ্ঞেস করতে আরম্ভ করে, বাট ওইখানে কোনো পুলিশ এর কথার কোনো আনসারই দিচ্ছিল না। সে বুঝতে পেরে গেছে কি পুলিশগুলো এই কেসে ইন্টারেস্ট নিচ্ছে না। এবার ও ডিসাইড করে আমি এই মার্ডার মিস্ট্রিটা সলভ করব। তারপরে সে ওই মার্ডারের জায়গাতে পৌঁছে যায়, সেখানে ও কিছু খুঁজতে আরম্ভ করে। সেখানে ও দেখতে পাচ্ছে একটি বন্দুকের গুলির খোল পড়ে আছে আর একটি লকেট পড়ে আছে। এই লকেটের মধ্যে একটি মহিলার ছবি আছে। এইটা দেখে সে এবার কিছু ক্লু পেয়ে গেছিল কি এই মার্ডারটা কে করেছে। এবার ওই জিনিসটা নিয়ে সে একটি জায়গায় যাচ্ছিল। এই জায়গাটি একটি পন শপ থাকে। এই পন শপের অনারকে ওই লকেটটা দেখায়, তখন ওই লকেটটা দেখে পন শপের অনার বলে এটা তো টেরেন্সের আছে। তারপরে ও টেরেন্সের অ্যাড্রেস নিয়ে নেয়। এবার ও টেরেন্সের বাড়িতে যায়, যেখানে সব থেকে প্রথমে টেরেন্সের ওয়াইফ আসে। ও এবার জিজ্ঞেস করে টেরেন্স এখানে আছে, তখন ওর ওয়াইফ বলে সে তো 1 সপ্তাহ থেকে এখানে আসেনি। তারপরে ওই লকেটটা ওর ওয়াইফকেও দিয়ে দেয়। সেখানে ও জিজ্ঞেস করে তুমি জানো সে কোথায় কোথায় থাকতে পারে, তখন ওর ওয়াইফ বলে সে বাস্কেটবল খেলার জন্য নিজের বন্ধুদের সাথে একটি জায়গায় যায়। তারপরে ওই অ্যাড্রেসটা নিয়ে এবার ফ্ল্যাঙ্কন ওইদিকে বেরিয়ে যায়। ফ্ল্যাঙ্কন ওইখানে পৌঁছে গিয়ে টেরেন্সকে আওয়াজ দেয়, বাট ওইখানে তো টেরেন্স থাকে না আর ওই যত ছেলেগুলো থাকে সবাই টেরেন্সের বন্ধু আছে আর সবাই এবার ওর দিকে আসে। এখানে বলে বয়স্ক মানুষ তুমি এখানে কি করছো আর তুমি টেরেন্সকে কেন খুঁজছো। তারপরে ওদের মধ্যে প্রচুর কথা হয়। এখানে এবার ফ্ল্যাঙ্কন রেগে যায় আর ওদেরকে খুব মারধর করতে আরম্ভ করে। এইখানে সবাই বলে আমরা তো টেরেন্সকে দেখিনি। তোমাকে টেরেন্স এক জায়গায় তুমি দেখতে পাবে যেটা রোনাল্ডোর বাড়ি আছে আর রোনাল্ডো ওর বেস্ট ফ্রেন্ড আছে। এই কথাটা শুনে সে রোনাল্ডোর বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নেয় আর ওর বাড়িতে পৌঁছে যায়, যেখানে ও দেখতে পাচ্ছে রোনাল্ডোর রুমমেট ওকে বলছে সে তো একটা বিয়ের বাড়ি গেছে। তারপরে ও বিয়ের বাড়িতে যায়। বিয়ের বাড়ি পৌঁছে গিয়ে সে দেখতে পাচ্ছে ওখানে প্রচুর গুন্ডা আছে আর ওরা ওকে ভয় দেখানোর চেষ্টা করছে। এইখানেও একটা প্রচুর হেভি কেলাকেলি হয় আর এই ঝামেলাটা দেখে আপনিও বুঝতে পারবেন কি এখানে ফ্র্যাঙ্ক কত রেগে গেছিল। এই কেলাকেলির মধ্যখানে দেখতে পাচ্ছি রোনাল্ডো চলে আসে আর রোনাল্ডোকে দেখে গিয়ে ফ্র্যাঙ্ক প্রচুর রেগে গেছিল। আর এবারও একটি কাচের দরজা ভেঙে গিয়ে ফ্র্যাঙ্ককে বালকানিতে ঝুলিয়ে রাখে আর সে জিজ্ঞেস করে টেরেন্স কোথায় আছে। তখন রোনাল্ডো বলে টেরেন্স এখন তো কিছুদিন থেকে তানিয়ার সাথে নিজের জীবনটি কাটাচ্ছে। আর এই কথাটা শুনে এবার ও তানিয়ার অ্যাড্রেসটা চাইছিল। আমরা একটা বড় গ্যাংস্টারকে দেখতে পাচ্ছি যার নাম প্যান্থার আছে। প্যান্থার এই সময় একটি বড় নেতার সাথে বসে আছে যার নাম উইলিয়াম আছে। উইলিয়াম বলছে যতক্ষণ আমরা পেন ড্রাইভ না পাই ততক্ষণ আমরা একটা বড় বিপদে পড়তে পারি। আর এই কথাটা শুনে সে একটি ছেলেকে হায়ার করে যার নাম টেরেন্স আছে আর সে বলে ওয়াটসনকে তোমাকে মারতেই হবে আর এর জন্যে ওয়াটসনকে মারা হয়েছিল। এখানে আমরা বুঝতে পারলাম সব থেকে প্রথমে ওয়াটসন প্যান্থারের জন্য কাজ করছিল আর নিজের সেফটির জন্য যখন এই কাজটা ছেড়ে দেয় তার জন্য ও পেন ড্রাইভটা চুরি করে নিয়ে চলে এসেছিল আর এর জন্যই ওকে প্রাণ হারাতে হয়েছিল। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি এবার কিছু ডিসাইড করছিল ফ্র্যাঙ্কন কি এবার ও কি করে এই মার্ডার মিস্ট্রিটা সলভ করবে। তখন ওকে একটি ছেলে ডাকে যার নাম মার্টিন আছে। মার্টিন বলে ওই পেন ড্রাইভের মধ্যে কি আছে ওইটা সব থেকে প্রথমে আমাদেরকে দেখতে হবে আর এটাই দেখলে আমি বুঝতে পারবো কি এখানে ওয়াটসনকে কেন মারা গেছিল। ওরা ওই পেন ড্রাইভটি একটি ল্যাপটপের মধ্যে ঢুকিয়ে কিছু দেখছিল। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি
এবার ফ্র্যাঙ্ক আর তানিয়ার মাসাজ পার্লারে চলে যায় আর ওইখানে মাসাজ নিতে আরম্ভ করে দেয়। তানিয়ার থেকে টেরেন্সের কথা জিজ্ঞেস করে। এখানে টেরেন্সের কথার উপরে তানিয়া কোনো রিপ্লাই দেয় না। এখানে আমরা বুঝতে পেরে গেছিলাম কি ফ্র্যাঙ্ক ওকে এমনি ছাড়বে না। ফ্র্যাঙ্ক এবার রাত্রির অপেক্ষা করলো আর পেছনে পেছনে এবার ওর বাড়িতে চলে যায়, যেখানে ও টেরেন্সকে দেখতে পেয়ে গেছিল। আর টেরেন্সের সাথে ওখানে প্রচুর মারধর আরম্ভ হয়ে যায়। টেরেন্সের তো একটা আসামি আছে আর সে সহজে হার মারে না, বাট এইখানে ফ্র্যাঙ্ক প্রচুর রেগে গেছিল আর ওকে এবার প্রচুর মারধর করে। আর তারপরে যখন ও কোনো কথার আনসার দেয় না, এর জন্য ও রেগে গিয়ে ওকে এবার কিচেন রুমে নিয়ে যায়। সেখানে ও সব থেকে প্রথমে গ্যাস অন করে আর ওর হাতটি আগুনের ওপরে দিতে আরম্ভ করে দেয়। এবার ও প্রচুর কষ্ট পেয়ে গিয়ে এবার টেরেন্স বলে, তোমার যে বন্ধু আছে ওর কাছে একটি পেন ড্রাইভ ছিল আর ওই পেন ড্রাইভের জন্য প্রচুর বড় বড় লোক জেলে যেতে পায়, এর জন্য আমি ওকে মেরে দিয়েছি। এই কথাটা শুনে সে এবার পুরো রেগে গেছিল। সে বলল, তোমাকে কে মারতে বলেছিল? তখন ও বলে, আমাকে প্যান্থার মারতে বলেছিল। এবার ও প্যান্থারের অ্যাড্রেসটা ওদের কাছ থেকে নিয়ে নেয় আর সে কিছু প্ল্যানিং করার জন্য সে নিজের বাড়িতে আসছিল। তখন আমরা দেখতে পাচ্ছি মার্টিনের বাড়িতে কিছু ঝামেলা হচ্ছে আর মার্টিনের বাড়িতে ওর মায়ের সাথে ওর বাবার ঝামেলা হচ্ছে। ওর মায়ের নাম অ্যাম্বালাম আছে আর এবার অ্যাম্বালামকে বাঁচানোর জন্য ফ্র্যাঙ্ক ওইখানে চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওর বাবা ওইখান থেকে বেরিয়ে যায় আর অ্যাম্বালাম ওকে খাওয়ার জন্য ডাকে। এখানে ফ্র্যাঙ্ক প্রচুর ভালো কাপড় পরে ওর বাড়িতে যায় আর খাওয়া দাওয়া আরম্ভ করে। খাওয়া দাওয়া করতে করতে ওরা দুজনেই প্রচুর কাছে চলে আসে। এবার ওরা কিস করতে যাচ্ছিল তখনই ওখানে মার্টিন চলে আসে। এখানে এবার ফ্র্যাঙ্ক ডিসাইড করে কি সে ওর ফ্যামিলিটাকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখবে আর এবার ও ওকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে আরম্ভ করে দেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই পেন ড্রাইভটি সে নিজের বন্ধুকে দিয়ে দেয়, যার নাম মালাক আছে। মালাক একটা পুলিশ অফিসার থাকে আর সে ওই পেন ড্রাইভটা নিয়ে এবার বেরিয়ে যায়। এবার যে ফ্ল্যাঙ্কান আছে সে প্যান্থারকে খুঁজতে আরম্ভ করে দেয়। ফ্ল্যাঙ্কার বুঝে গেছিল কি সে এখানে বাঁচতে পারবে না, সে এর জন্যেই প্রচুর গ্যাং ডেকে নেয় আর যেখানে ও ছিল ওইখানে ফ্ল্যাঙ্কান চলে আসে। যখন ফ্ল্যাঙ্কান আসে, ফ্ল্যাঙ্কানের জন্য ওখানে প্রচুর গুন্ডা থাকে আর ফ্ল্যাঙ্কানের ওপরে অ্যাটাক করে দেয়। ফ্ল্যাঙ্কানকে ওরা প্রচুর মারে আর একটা চেয়ারে বেঁধে রেখে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাঙ্কান ওরা প্রচুর ডেঞ্জারাস টর্চার করে, কেন কি ওরা কারেন্ট থেকে ওকে টর্চার করতে আরম্ভ করে দিয়েছিল। এখানে আমাদের যে নায়ক আছে সে হার মানে না, সে একটি লাইটার জ্বালিয়ে একটি তেলের ডাব্বাতে ফেলে দেয়, যার জন্য একটি বড় ব্লাস্ট হয়ে যায় আর সেইখান থেকে ফ্যালকন পালাতে পারে। এইখানে আমরা দেখতে পেয়েছি যে প্যান্থার আছে তার পেছনে যেতে আরম্ভ করে দিয়েছে। সে এবার একটি বড় বাস নিয়েছে আর বাস চালাতে আরম্ভ করে। তখন আমাদের ওর পেছনে ফ্ল্যাঙ্কনকে দেখতে পাই। ফ্ল্যাঙ্কনও বাস চালিয়ে যাচ্ছিল আর এই দুটো বাসের মধ্যে একটি ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্যান্থার ওই বাস থেকে বেরিয়ে গিয়ে এবার ফ্ল্যাঙ্কনের বাড়ির দিকে যাচ্ছে। সে ওর বাড়িতে গিয়ে ওই পেন ড্রাইভটা নিতে চাইছিল, বাট সে এবার বাড়িতে দিকে যখন ছুটে যাচ্ছিল তার পেছনে ফ্ল্যাঙ্কনও যাচ্ছিল। ফ্ল্যাঙ্কন এবার যে মুভির স্টার্টিংয়ে আমরা দুটো ছেলেকে দেখতে চেয়েছিলাম, ওই ছেলেগুলো ওকে ঘিরে ফেলেছে, বলছে আজকে তোমাকে আমি ছাড়বো না। এইখানে ফ্ল্যাঙ্কন ওদের সাথে ঝামেলা করতে চাইছিল না, বাট ওরা এবার এখানে প্রচুর বড় ঝামেলা পাকাচ্ছিল আর এর জন্যই ফ্ল্যাঙ্কন ওদেরকে মেরে আবার ওখান থেকে নিজের বাড়ির দিকে পালায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি ওর বাড়ির ভেতরে প্যান্থার ঢুকে গেছে আর ওর ওয়াইফ থেকে জিজ্ঞেস করছে কি তুমি পেন ড্রাইভটা কোথায় রেখেছো, আমাকে দিয়ে দাও। সেই সময় আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাঙ্কন ওখানে পৌঁছে গেছে আর তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। যখন ফ্ল্যাঙ্কন মাটিতে পড়ে থাকে সেই সময় ওর ওয়াইফ প্যান্থারের মাথাতে অ্যাট্যাক করে দেয় আর টাইম পেয়ে এখানে ফ্ল্যাঙ্কন ওকে প্রচুর মারে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ওখানে প্যান্থার মাথা ঘুরে পড়ে যায়। এই সময় আমরা বুঝতে পেরে গেছি কি এবার তো ফ্ল্যাঙ্কন ওকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে আর যে বড় নেতাটা ছিল সেও পুলিশের হাতেতে চলে গেছে আর এইখানে সে নিজে বন্ধুর বদলাটা নিয়ে নেয়। তারপরে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এমনি মুভি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ভিডিওকে লাইক করে দিবেন।